সন্ধ্যের চায়ের আড্ডায় কী বানাবেন বুঝতে পারছেন না? তো চলুন আজকে নিমকি বানানো যাক। তো নিমকি বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা আমি ভালোভাবে চেলে নেব, কারণ ময়দাতে অনেক ধরনের পোকা থাকে, যার কারণে চেলে নেওয়াটাই ভালো হবে। তো আমি প্রথমে ময়দাটা চেলে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার ময়দা চালা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি, কালো জিরে, নুনটা দিয়েছিলাম, তবে আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই ভিডিওটা দেওয়া হয়নি। তো এরপর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা পরিমাণ মতো দিতে হবে। আমার এখানে দিয়েছিলাম প্রথমে, তারপরে আমার কম লেগেছিলো, পরে আমি আরেকটু অ্যাড করেছিলাম। তো চলো তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিই। আর এটা ময়দাটা মাখার মাঝে মাঝে মুঠো করে দেখতে হবে যে আমার ময়দাটার ময়নটা ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছ মুঠো করে নিয়েছি, আর মুঠো হয়ে গেছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে আমার ময়দাটা ভালোভাবে তেল দিয়ে মাখানো হয়েছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। আর বেশি করে জল দিয়ে মাখতে গেলে ময়দার ভেতরে বালি বালি আকার বা একটু চ্যাং চ্যাং থাকতে পারে, তার কারণে অতিরিক্ত জল দিয়ে না মাখানোটাই ভালো হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখানোর ফলে ময়দাটা ভালোভাবে মাখানো হবে, আর কোনো দানা ভাব থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ময়দা মাখানো অনেকটাই হয়ে গেছে। এরকম হাতের সাহায্যে ডলে নিলে ময়দাটা ভালোভাবে মাখানো হবে। আমার ময়দা মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি হালকা রিফাইন অয়েল দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে ময়দাটা নরম এবং সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। তো এর মধ্যে নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব রিফাইন অয়েল আর ময়দা। এটাকে ভালোভাবে মিক্স করব। তো দেখতেই পাচ্ছেন ময়দা আর রিফাইন অয়েলটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন কোনো দানা ভাব না থাকে। দানা ভাব থাকলে এতে বেলার সময় প্রবলেম হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি সেভাবে মিশিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আমার 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখা কমপ্লিট হয়ে গেছে ময়দাটা। তো এরপর আমি কিছুক্ষণ মেখে নেব। মেখে নেওয়ার পর রুটির মতো বড় বড় লেচির আকার কেটে নেব। দেখতে পাচ্ছেন আগে কিছুক্ষণ মেখে নিচ্ছি। এরপর লেচির মতো কেটে নেব, বড় রুটির লেচির আকারে। আর লেচিটা কাটা হয়ে যাওয়ার পর এটা বেলার সময় খুব মোটা বা খুব পাতলা করবেন না, মিডিয়ামভাবে রাখবেন, যাতে মোটা হয়ে গেলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, আর পাতলা হয়ে গেলে অনেকটা অন্যরকম হয়ে যেতে পারে আর কি। যার কারণে মোটা পাতলা না করে মিডিয়ামভাবে বেলার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। তো আমার হাতের কাছে আমি ছুরি পাইনি, তার কারণে খুন্তি দিয়েই কাটতে হচ্ছে। যাদের বাড়িতে ছুরি নেই বা ছুরি খুঁজে পাচ্ছেন না হাতের কাছে, ভাবছেন যে কী করে করব, আমার মতো খুন্তি দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে লম্বালম্বি করে লাইন দিয়ে কেটে নিচ্ছি, পরে সাইড দিয়ে কেটে নিচ্ছি, দিয়ে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে নিমকি সাইজে। এরপর একটা তুলে দেখাবো যে কীরকমভাবে কেটেছি বা কীরকমভাবে কাটা হয়েছে, কতটা ভালোভাবে কাটা হয়েছে। তো চলুন তুলে দেখা যাক যে কেমনভাবে কাটা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা ভালোভাবে কাটা হয়েছে। এরপর আমি নিয়ে নেব কড়াই,
আর আমি যেহেতু এটা উনুনে করেছিলাম, তো আমি গ্যাস উনুনে করেছিলাম, তো এটা আঁচটা খুবই লো ছিল। আর তেলটা খুব ভালোভাবে গরম না করাটাই ভালো হবে। তেলটা হালকা গরম থাকার মধ্যে এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে। খুব গরম করে নিমকিগুলো ছাড়লে উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আমি যেহেতু উনুনে করেছিলাম, উনুনে করার পরও আমি কিন্তু উনুনের জাল পুরো যেমন গ্যাসের লোতে থাকে সেরকমই রেখেছিলাম। আর আপনারা গ্যাসে করলে লো করে, গ্যাসের ফ্লেমটা লো করে এই নিমকিগুলো ভাজবেন। আর যতক্ষণ নিমকিগুলো ছাড়বেন তেলের মধ্যে, ততক্ষণ খুন্তি করে নাড়াচাড়া করবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমরা নিমকি ছাড়ছি, আর মাঝে মধ্যে কিন্তু খুন্তিতে নাড়াচাড়া করছি, কারণ যাতে লেগে যাতে না যায়। আর এটা খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার নিমকি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর তুলে নেব। লাল লাল যেহেতু হয়ে গেছে, বেশি পোড়ানো যাবে না। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন, আর সন্ধ্যে চায়ের আড্ডায় এটা ভালোভাবেই চলবে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত নিমকি ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চায়ের আড্ডাতে এইরকম ধরনের নিমকি বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কেমন হয়। চলুন একটা নিমকি ভেঙে দেখানো যাক। তো দেখতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।